মৃত্যুবরণ করার পর ফেরেশতারা এসে সঙ্গ দিতে বলবে, আমাদের সাথে কথা বলতে আর কত ভালো লাগবে তোমার, তোমার এবার কার সাথে কথা বলতে ইচ্ছা করে বলো। সে বলবে, আমার বাবা কত আগে ইন্তেকাল করেছেন, 25 বছর, 50 বছর, 100 বছর আগে ইন্তেকাল করেছেন, আমি আমার বাবার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, নিয়ে এসে ওকে পাশে বসায় দাও, পাশে বসায় দাও। আমি আমার মাকে এটা বলি এখনো, যে মা, ইসলামী আন্দোলনের জন্য আমি তোমাকে সময় দিতে পারি না, আমি তো এই জন্য সময় দিতে পারি না এই আশায় যে দুনিয়ারই 1 ঘন্টা, দুনিয়ারই 1 রাত, দুনিয়ারই 1 দিন আল্লাহ তাআলা গোটা স্থায়ী জীবন দিয়ে যখন পূরণ করে আমাকে বলবেন, ওয়ান কলিবি রাহলে মাসরুর, তোর গোটা পরিবারকে এবার তোর সাথে স্থায়ীভাবে দিয়ে দিলাম, এবার তোমরা আনন্দ করো, মাসরুর, আনন্দ করো। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুর। আরেক দলকে বলা হবে, ওয়ায়াদু সুবুর ওয়ায়াসলা সাইদ, এদেরকে জাহান্নামে ফেলো। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের মাফ করুন, যারা পরিবারের কারণে, ব্যস্ততার কারণে, অফিসের কারণে, দুনিয়ার কারণে আসতে পারে নাই, আল্লাহ তাদের জন্য এবার ধিক্কার দিচ্ছেন। কপাল পোড়া, বদনসিব, ও বড় যত চাকরিজীবী হোক, ওর যত বড় স্যালারি থাকুক, ওর যত বড় ডেজিগনেশন স্ট্যাটাস থাকুক, ওর কপাল পুড়েছে। কেন পুড়েছে? ও দুনিয়ার পছন্দ অপছন্দের মাপকাঠির ঊর্ধ্বে উঠে আমার জন্য পছন্দ অপছন্দ নির্ধারণ করতে পারে নাই। ওর কপাল পোড়া। ওয়াসলা সাইর, এটা জান্নাতের নাম, এটা জান্নাতের নাম। আল্লাহ একটা জাহান্নামের নামই উল্লেখ করে মেনশন করেছেন ওই লোকদের জন্য যারা চাকরি, ব্যবসা, পরিবার, স্ত্রী, সন্তানের ভালোবাসা উপেক্ষা করে আল্লাহর দ্বীনকে ভালোবাসতে পারে নাই, আল্লাহর দ্বীনের আন্দোলনের নির্দেশকে পছন্দ করতে পারে নাই। ওয়াসলা সাইর, ওয়াসলা, দেরি করবা না, দেরি করবার ব্যাখ্যা বলা হয় ওর কোনো হিসাবই দরকার নেই, হিসাব নিয়েও টাইম নষ্ট করা যাবে না। ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, ওয়াসলা সাইর, দ্রুত ওরে কোথায় ফেলাও, ওরে জাহান্নামে।